পুলিশে বাধায় পণ্ড হয়ে গেছে বিএনপির পূর্ব নির্ধারিত প্রতিবাদ মিছিল। বিকেলে রাজধানীর নয়াপল্টন থেকে মিছিলটি শান্তিনগরে পৌঁছলে বাকবিতণ্ডার সূত্র ধরে পুলিশের সাথে সংঘর্ষ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক গুলি ও টিয়ারশেল ছোড়ে। মিছিলে পরিকল্পিতভাবে পুলিশ হামলা করেছে বলে দাবি দলটির। এ সময় পুলিশের টিয়ারশেলের আঘাতে রাজধানীর খিলগাঁও থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ নিহত হন। জামাতের ডাকা টানা 2 দিনের হরতালের আগের দিন বিএনপির এই কর্মসূচিতে হামলা হলো। জাহাঙ্গীর আলম ও তানভীর আহমেদের তোলা ছবিতে তৌহিদুর রহমানের রিপোর্ট। বিএনপির পূর্ব নির্ধারিত মিছিলটি মগবাজারে গিয়ে শেষ হওয়ার কথা থাকলেও শান্তিনগর মোড়ে পৌঁছা মাত্রই পুলিশের গুলি আর টিয়ারশেলে ছত্রভঙ্গ হয়ে যায়। মুহূর্তেই মালিবাগ সহ আশপাশ ছড়িয়ে পড়ে সংঘর্ষ। এ সময় বিক্ষুব্ধ কর্মীরা রাস্তায় বেশ কিছু গাড়ি ভাঙচুর ও আগুন দেয়। বুঝে ওঠার আগেই টানা টিয়ারশেল ও গুলির আতঙ্কে দিকবিদিক ছুটতে থাকে সাধারণ মানুষ। সাম্প্রতিক গণহত্যা ও সরকারি ব্যর্থতা ঢাকতে পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে পুলিশ, এমন দাবি বিএনপির। আমার মনে হয় প্রায় 2 থেকে 3 হাজার মানুষ আজকে তাদের আক্রমণের শিকার হয়েছে। এদের সাথে তুলনীয় হতে পারে একমাত্র 71-এর পাকিস্তানি হানাদার বাহিনী, তাদের কর্মকাণ্ডের সাথে একমাত্র তারা মিলে। কিন্তু পুলিশের দাবি বিএনপির মিছিল থেকেই তাদের উপর হামলা চালানো হয়। যখনই আমাদের উপর আক্রমণ তারা শুরু করলো এবং গাড়িতে আগুন লাগানো শুরু করলো, ভাঙচুর শুরু করলো, তখনই আমরা জনস্বার্থে জনগণের সার্বিক নিরাপত্তার জন্য এবং এই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা পুরো মিছিলটাকে ছত্রভঙ্গ করে দিয়েছি। এই সময় বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা আহত হয়। পরে বিএনপি কর্মীরা দলের নয়াপল্টন কার্যালয়ের সামনে গিয়ে জড়ো হলে পুলিশ সেখানেও বাধা দেয়। তৌহিদুর